কিভাবে এক ভিখারি রাতারাতি 1200 কোটির সাম্রাজ্যের মালিক হয়ে গেল? কেন এক ধনী ব্যবসায়ী তার সুন্দরী মেয়েকে বস্তিতে থাকা এক গরিব ছেলের সঙ্গে বিয়ে দিল? আর এই গরিব ছেলেটার সত্যি পরিচয় সামনে আসতেই কেন শহরের অভিজাতরা ভয়ে কেঁপে উঠল? তুমি কি সত্যি আমার স্বামী? আমার বন্ধুদের স্বামীরা তাদের ডায়মন্ড রিং আর আইফোন দেয়, আর তুমি আমাকে এই 10 টাকার ফুল দিচ্ছ? তোমাকে স্বামী বলে ডাকতেও আমার লজ্জা লাগে। সরে যাও। আদ্রিতা তার বাবার জোড়াজড়িতে নীলকে বিয়ে করেছিল, কিন্তু যখন সে জানল তার স্বামী কোনো ধনী ব্যবসায়ী নয়, বরং বস্তির এক গরিব ছেলে, তখন সে হতবম্ব হয়ে গেল। তারপর আদ্রিতা শর্ত রাখল যে বাড়ির বাইরে কেউ যেন না জানে যে নীল তার স্বামী। নীল সেখানে ঘর জামাই হিসেবে থাকত, কিন্তু তার সঙ্গে ব্যবহার করা হতো চাকরের মতো। সবাই তাকে অপমান করত, ঠিকমতো খাবার বা ঘর সে পেত না। সে কার্পেটে বা কখনো কুকুরের ঘরেও ঘুমাত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে তার বিয়ে বিদেশে হয়েছে, আর তার স্বামী লন্ডনের একজন নামী ব্যবসায়ী। কিন্তু যখন তার বন্ধুরা তাদের স্বামীদের দেওয়া দামি উপহার দেখাত, তখন আদ্রিতা হিংসায় জ্বলে উঠত। ভ্যালেন্টাইন্স ডে কাছে আসছিল, আর নীল আদ্রিতার জন্য একটা লাল গোলাপ এনেছিল, যেটা সে নিতে অস্বীকার করল। সে চিৎকার করে বলল, তোমার হাতে মাত্র 2 দিন, আমি অন্তত 1 লাখ টাকার একটা দামি ভ্যালেন্টাইন্স গিফট চাই। এত টাকা আমি জীবনে কখনো দেখিনি। আমি এত দামি উপহার কোথা থেকে আনবো? আমাকে বিয়ে করার আগে এসব ভাবা উচিত ছিল। তুমি তোমার স্ত্রীর চাহিদাটুকুও পূরণ করতে পারো না, জঘন্য। 2 দিন পর নীল আদ্রিতার কাছে এসে তাকে একটা গিফট বক্স দিল। আদ্রিতা বিরক্ত মুখে বক্সটা খুলল, কিন্তু ভেতরের জিনিসটা দেখেই সে হতবাক হয়ে গেল। এগুলো তো জিমি শু স্যান্ডেল, এগুলোর দাম 10 লাখ টাকা। তুমি এগুলো কোথা থেকে পেলে? আসলে এগুলো অরিজিনাল নয়। আমি বাজার থেকে দামি স্যান্ডেলের কপি কিনেছি। এগুলো ফেক। ফেক? আদ্রিতা দুঃখীমুখ করে স্যান্ডেলগুলো তার ঘরে রেখে দিল, কিন্তু কোয়ালিটি দেখে তার নীলকে নিয়ে একটু সন্দেহ হলো, কারণ স্যান্ডেলগুলো একদম অরিজিনালই লাগছিল। আসলে আপনি কি মিস্টার রয় চৌধুরীর কোনো বন্ধু? মিস্টার রয় চৌধুরী মানে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক? কিন্তু তাকে তো কেউ কখনো দেখেনি। বড় বড় লোকেরাও তার সঙ্গে কথা বলতে পারে না। না, আমি তাকে চিনি না। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? ম্যাম, আপনি যে ব্যাগটা নিয়ে এসেছেন সেটা জিমি চু স্যান্ডেলের ব্যাগ। একটু দেখতে পারি? হ্যাঁ। এগুলো স্পেশাল এডিশন স্যান্ডেল ম্যাম। কাটিং, ডিজাইন, লোগো এগুলো নকল করা অসম্ভব। ভারতে এটা মাত্র 2য় জোড়া, যেটা কিনেছেন মিস্টার রয় চৌধুরী। নীল কি মিস্টার রয় চৌধুরী, নাকি সে এই স্যান্ডেলগুলো চুরি করেছে? বেকার নীলের কাছে লাখ টাকার স্যান্ডেল এলো কোথা থেকে? নীলের আসল পরিচয় কি? যদি সে ধনীই হয়, তাহলে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে কেন থাকে? এসব প্রশ্নই এখন আদ্রিতার মাথায় ঘুরছিল। তবুও তার বিশ্বাস ছিল নীল নিশ্চয়ই কোনোভাবে তার জন্য এই স্যান্ডেলগুলো জোগাড় করেছে। কয়েকদিন পর আদ্রিতা স্যান্ডেলের কথা ভুলেই গেল। এক সকালে নীল বাড়ির জন্য সবজি কিনতে বাইরে গেল।
আদ্রিতা তাড়াতাড়ি তৈরি হয়ে হলরুমে এসে রাগে চিৎকার করতে লাগলো। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর গ্যাম্বলারের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।